ব্যবসার নাম। এই ব্যবসার নাম অনেকটাই ইম্পর্টেন্ট, বাট আমরা অনেকেই মনে করি নাম একটা দিলেই হলো, কিন্তু না। যখন আপনি বড় ধরনের লেভেলের ব্যবসা শুরু করবেন তখন কিন্তু সমস্যায় পড়বেন যদি আপনি সঠিকভাবে সঠিক নির্বাচন না করে ব্যবসার নাম দেন। আমরা তাড়াহুড়ো করে পেজের নাম, ওয়েবসাইটের নাম, কোম্পানির নাম জাতামাতা দিয়ে দিই, কিন্তু এই নামটা পরে যখন আপনি ব্যবসাটা উন্নত হয়ে যাবে, দেখা যাচ্ছে আপনার ব্যবসা ভালো চলছে, তখন কিন্তু ফিউচারে আপনি এই ব্যবসার নাম নিয়ে প্রবলেম পড়বেন। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ব্যবসার নাম সঠিকভাবে নির্বাচন করা যায়। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। বাংলাদেশে প্রতিদিন 40 লাখ থেকে 80 লাখ পর্যন্ত ব্যবসার নাম রেজিস্ট্রেশন করে। এই এত নামের ভিড়ে আপনি কিভাবে নাম নির্বাচন করবেন তা আজকে আমরা আপনাদের জানাবো। প্রথমেই যে পদ্ধতি আপনি অবলম্বন করবেন সেটি হলো আপনার ব্যবসার নাম ছোট, সহজ এবং উচ্চারণে সহজ এমন কিছু নাম সিলেক্ট করবেন। যেমন ধরুন বাটা, অ্যাপেক্স, বাহিরের কোম্পানি নাইকি এবং ওয়ালটন। এইটি দেখুন, এটার নাম উচ্চারণ সহজ, ছোট, 4 ওয়ার্ডের নাম। আবার দেখা যাচ্ছে যে সবাই কিন্তু উচ্চারণে সহজ হয়, এমনকি আপনি এটা তাড়াতাড়ি উচ্চারণ করতে পারেন। যেমন ইজিলি ভাবে যে কেউ, একটা শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, সবাই কিন্তু এটা উচ্চারণ করতে পারবে। বাটা, অ্যাপেক্স, ওয়ালটন, নাইকি, এটা কিন্তু সহজে উচ্চারণ করতে পারবে। কিন্তু আপনি যদি এমন এর থেকে কঠিন নাম সিলেক্ট করেন, যেমন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই নামগুলো দেখুন অনেকটাই কঠিন। বাংলাদেশের মানুষ বা সহজে আমাদের অশিক্ষিত মানুষ বা যারা শিক্ষিত আছে তারাও তো পারবেই না, তারা ইজিলি উচ্চারণ করতে পারবে না যদি প্রথমবারের মতো। এই ধরনের নাম যখন আপনি অ্যাভয়েড করবেন এবং সহজ উচ্চারণ, ইজি এই ধরনের নাম যখন আপনার কোম্পানির নাম দিবেন, তখন কিন্তু পাবলিকরা দ্রুত নামটা পড়তে পারবে এবং মনে থাকবে এবং সহজে উচ্চারণ করতে পারবে। একবার জেফ বেজোস, অ্যামাজনের ফাউন্ডার বা সিইও, সে কিন্তু তার অ্যামাজন নামটা কিন্তু প্রথমে দেয়নি, তার কেডাব্রা নাম রেখেছিল। কিন্তু যখন সে রেজিস্ট্রেশন করতে যাবে তখন প্রোনাউন্সিয়েশন তার ভুল ধরা হয়, তারপরে সে কিন্তু অ্যামাজন নামটা দেয়। অ্যামাজনের স্পেলিংটা দেখুন, অ্যামাজনের এ এবং জেড আছে, তো তখন সে ভাবে যে আমি এইটাতে সমস্ত কিছু রাখবো। তখন সে অ্যামাজন লিখে তার নিচে চিহ্ন দিয়ে দেয়। দেখুন এই আকৃতির, স্মাইল আকৃতির মনে হয় দেখতে। যখন অ্যামাজনের এই জিনিসটা, চিহ্নটা থাকে, তখন দেখেন এ থেকে জেড পর্যন্ত একটা সিলেক্ট করে দিয়েছে অ্যারো চিহ্ন দিয়ে। তার মানে এখানে অ্যামাজনে এ টু জেড, মানুষের এ টু জেড সমস্ত কিছু পাওয়া যায়। এই যে এইভাবে যে ইউনিক একটা নাম তৈরি করলো এবং ইউনিক একটা ইজি সহজের নাম তৈরি করলো, যে নামটা মানুষের সবার কাছে পৌঁছাবে এবং সবাই উচ্চারণ করতে ইজি হবে, এবং এতে এ টু জেড এই টেকনিকটা অবলম্বন করে কিন্তু সে কিন্তু দেখিয়ে দিয়েছে এই অ্যামাজন নামটি। তো এমন ধরনের নাম কিন্তু আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। একটু মাথা খাটিয়েলেই কিন্তু আপনি নাম পেয়ে যাবেন এমন ধরনের আকর্ষণীয় এবং ইউনিক নাম। তারপরে যে পদ্ধতিটি অবলম্বন করবেন সেটি হলো নামের অর্থবহ করতে হবে। আপনি যে নামটি কোম্পানিতে রাখবেন সেই নামটি যেন অবশ্যই অর্থপূর্ণ হোক। যেমন আমাদের পেজের নাম মুঠোই বাজার। মুঠোই বাজার অর্থবহ করে, কিন্তু কিভাবে অর্থবহ করে? মুঠোই বাজার, তার মানে হাতের মিঠোই বাজার। আর ফেসবুকে আমরা এই নামটা, পেজটা খুলেছি, এই কোম্পানিটা খুলেছি কিসের জন্য? যাতে মুঠোর মধ্যেই সমস্ত বাজারটা থাকে, এই জন্যই মুঠোই বাজার। অনলাইনেই মুঠোই বাজার। মুঠোই বাজার বলতে গেলে আপনার মুঠো ফোনটা, যে আপনার ফোনটা, এই ফোনের মধ্যে আপনি কিন্তু বাজারে পেয়ে যাবেন, আর এই বাজার পেয়ে যাবেন। আর এই ফোনটা কোথায় থাকে? মুঠোই থাকে। এই ধরনের অর্থবহ নাম যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে খুবই ভালো হবে। তারপরে যে পদ্ধতি অবলম্বন করবেন সেটি হলো নাম 2 ওয়ার্ডের হলে প্রথম ওয়ার্ডের অক্ষরটা এবং পরের যে ওয়ার্ডটা থাকবে সেই নামের অক্ষরটা সেম হবে। যেমন হিরো, হোন্ডা, হিরোর এইচটা সেম এবং হোন্ডার এইচটা, এই যে হিরোর এইচ এবং হোন্ডার এইচটা সেম, এমনভাবে আপনি কিন্তু নাম সিলেক্ট করবেন। তারপরে আছে রোলস রয়েল। এই যে রোলস রয়েলের আর এবং আর 2 ওয়ার্ডেরই কিন্তু সিমিলার ওয়ার্ড, একই ওয়ার্ড আর, এইভাবে আপনি কিন্তু নাম সিলেক্ট করতে হবে। তারপরে যে নেক্সট পদ্ধতি হলো সেটি হলো প্রোডাক্ট বেস নাম দেওয়া যাবে না। প্রোডাক্ট বেস নাম, যেমন আপনি ধরেন শাক বিক্রি করছেন,
আপনি তার মানে আপনার কোম্পানি বা পেজে বা ওয়েবসাইটের নাম আপনি শাক গ্যালারি দিতে পারেন না। আবার আপনি কিন্তু টপ কর্নার নাম দিলে কিন্তু আপনি আপনি টপ বেচেন, আপনি কিন্তু টপ কর্নার নাম দিয়ে দিলেন, তাহলে হবে না। কারণ আপনি কি জানেন, আপনি যখন বিজনেসটা বড় করতে চাইবেন তখন কিন্তু পারবেন না। অর্থাৎ আপনি শাকের মধ্যে কিন্তু আপনি মাংস ঢুকাইতে পারবেন না, বা শাকের মধ্যে চাল ডাল ঢুকাতে পারবেন না, কারণ আপনি নামই দিয়েছেন শাক গ্যালারি। মানে এখানে পাবলিকরা বুঝবে, আপনি যতই অন্যান্য প্রোডাক্ট রাখেন না কেন, আপনার পাবলিক নাম শুনলে বুঝবে যে এখানে শাক হয়তো পাওয়া যায়, অন্যান্য কিছু পাওয়া যায় না, তাহলে আপনার লস। তেমনি আপনি যদি টপ কর্নারে যদি নাম দিয়ে টপ কর্নার বেচেন এবং পরবর্তী টাইমে আপনি যখন বড় বিজনেসটা আকারে করতে যাবেন তখন কিন্তু আপনি শার্ট প্যান্ট বা অন্যান্য কিছু তুললে কিন্তু মানুষরা নাম শুনে বুঝতে পারবে না যে আপনাদের ওখানে কি কি পাওয়া যায়, তখন ভাববে যে আপনার ওখানে টপই পাওয়া যায়, সবকিছু ওই শার্ট প্যান্ট পাওয়া যায় না, তখন কিন্তু আপনার গোলমাল হয়ে যাবে এই বিজনেসটা। তাই নাম সিলেক্ট করে প্রোডাক্ট বেস নাম কখনোই দিবেন না। আপনি এমন ইউনিক নাম দিবেন যাতে করে মানে আপনি পরবর্তী টাইমে এই যে আমি যে পদ্ধতিগুলো অবলম্বন করতে বলছি, এই পদ্ধতিগুলো অবলম্বন করে এমন একটি নাম দিবেন যাতে করে আপনি বিজনেসটা বড় করলেও যে কোনো প্রোডাক্ট আপনি কিন্তু এর মধ্যে ঢুকাতে পারেন। তারপরে যে পদ্ধতি হলো সেটি হলো নাম শুনে পাবলিকের যেন খারাপ চিন্তা ভাবনা না আসে। যেমন ইন্ডিয়ান একটি প্রোডাক্ট XXX, এই যে এটা কিন্তু একটি সাবান, কিন্তু এই অর্থবহ কিন্তু একটা মানুষের খারাপ মাইন্ড চলে যাচ্ছে। এমন নাম সিলেক্ট করবেন না যাতে করে ওই নামটি কোনো খারাপ চিন্তা ভাবনা চলে আসে মানুষের মধ্যে। তারপর যে পদ্ধতি হলো সেটি হলো নামটি স্পেলিং উল্টাপাল্টা করে আপনি কিন্তু নাম সিলেক্ট করতে পারেন। আপনি ধরুন একটা নাম দিয়েছেন, সেই নামটি কিন্তু স্পেলিং উল্টাপাল্টা করে একটা ইজি নাম দিতে পারেন ইউনিক। যেমন ইউনিক হোস্টেল, ইউনিকের ওই হোস্টেলটা আপনি যদি YOUNIC দেন, ইউনিক হোস্টেল দেন, তাহলে কিন্তু স্পেলিংটা একই থাকছে, স্পেলিংটা উল্টাপাল্টা করেও কিন্তু প্রোনাউন্সিয়েশনটা একই থাকছে। স্পেলিংটা এভাবে যদি আপনি উল্টাপাল্টা করে দিতে পারেন তাহলে এই যে এত 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 নামের ভিড়ে আপনি কিন্তু ইউনিক বা আকর্ষণীয় বা সহজলভ্য নাম খুঁজে পাবেন না। আপনি যে নামটাই ভাববেন না কেন, হয়তো বা দেখা যাচ্ছে যে সেই নামটা কোনো ফেসবুক আইডি খোলা আছে, ফেসবুক পেজ খোলা আছে, অথবা কোনো না কোনো কোম্পানি খোলা আছে। তো আপনি যদি এই যে স্পেলিংটা উল্টাপাল্টা করে প্রোনাউন্সিয়েশনটা ঠিক রেখে যদি আপনি নাম সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক বেনিফিট হবে। এই যে স্পেলিংটা আলাদার জন্য কিন্তু মানুষের মনে ধরবে, আবার তারা কিন্তু সহজেই লিখে সার্চ মারতে পারবে, যে কোনো ওয়েবসাইটে বলেন, ফেসবুকে বলেন বা সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গাতে কিন্তু তারা কিন্তু ইজিলি লিখতে পারবে। তারপরে যে নেক্সট পদ্ধতি হলো সেটি হলো ছন্দে ছন্দে নাম রাখা। যেমন কিটক্যাট, ডিং ডং, টিপটপ, এই যে এই ধরনের নাম কিন্তু দেখুন ছন্দ ছন্দ বা দুই ওয়ার্ডের নাম কিন্তু ছন্দ ছন্দ, আবার দুই ওয়ার্ডের দেখুন নাম কিন্তু আমি বলেছি দুই ওয়ার্ডের নাম যখন হবে তখন যেন প্রথমকার অক্ষরটা যেন সেম থাকে দুই ওয়ার্ডেরই। যেমন ডিং ডং, ডিডি সেম, কিটক্যাট এই যে কে এবং কে সেম, এই যে সেম রেখে কিন্তু তারা ছন্দের আকৃতি একটা নাম রেখেছে। এই যে এবং উচ্চারণও ইজি, এই যে সব কিছু পদ্ধতি অবলম্বন করে কিন্তু এই নামগুলো তৈরি করা। দেখেন টিকটক, ডিং ডং, টিপটপ, তারপরে কিটক্যাট, এই নামগুলো কিন্তু ছন্দে দুই অক্ষরে, প্রথমকার অক্ষর দুইটারই সেম লেটারের, এইভাবে কিন্তু তারা নাম সিলেক্ট করছে এবং সহজ ইজি, সহজে সবাই বলতে পারে। দেখেন না, টিকটক সবাই বলতে পারে, আবার দুই ওয়ার্ডের ছন্দ আকৃতির নাম। এইভাবে যদি আপনি নাম সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার নামটা অনেক আকর্ষণীয় এবং সহজেই সবার কাছে পৌঁছে যাবে বা উচ্চারণ করতে পারবে এবং বলতেও ছন্দে ছন্দে বলতে পারবে, ফলে মানুষে কিন্তু মনে রাখবে। তখন আর যে জিনিস মনে রাখবে তখন ওই মানুষটার যদি আপনার কোম্পানির যা বেচছেন ওইটার প্রয়োজন হয় তখন কিন্তু সহজেই আপনার কোম্পানি খুঁজতে পারবে বা মনে রাখতে পারবে যে ওই কোম্পানিতে ওই জিনিসটা পাওয়া যায়, ওই যে ছন্দের নাম দিয়ে রাখা আছে। তারপরে যে নেক্সট পদ্ধতি হলো সেটি হলো জায়গার নাম দিয়ে কিন্তু আপনি বা ঐতিহাসিক নাম দিয়ে কিন্তু আপনি কোম্পানির নাম খুলতে পারেন। যেমন নোকিয়া ফোন, এই নোকিয়া ফোনের নোকিয়া একটি ফিনল্যান্ডের শহরের নাম, তখন ওই ফোনটা তৈরি হয় এই শহরে, যার জন্য কিন্তু নোকিয়া নামটা দিয়ে এই কোম্পানিটা খুলে। পরবর্তী টাইমে এখন আপনারা জানেন নোকিয়া কত বড় একটা ব্র্যান্ডের নাম হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি নাম দিতে পারেন। তারপরে যে নেক্সট পদ্ধতি সেটি হলো নামের মধ্যে যে নামের মধ্যে যেন স্পেলিং এ কোনো ভালোভাবে সুন্দরভাবে কিছু বোঝায়। যেমন আপনি ভোডাফোন, ভোডার VO যেটার অর্থ হচ্ছে ভয়েস,
তারপরে DA ডাটা, তারপরে ফোন, ফোন মানে তো টেলিফোন, এই যে ভয়েস ডাটা টেলিফোন, ভোডাফোন ইন্ডিয়ার একটা কোম্পানি। এই যে সে স্পেলিং রেখে, ইজি রেখে এবং সুন্দরভাবে মানুষের মনে রাখতে পারে এবং অর্থবহ রাখছে, আবার জায়গার প্লেস বা ঐতিহাসিক নামও রাখিছে ভোডাফোন। এই যে ভিওর ভয়েস, এই যে যেভাবে নামটা রেখেছে, এইভাবে কিন্তু আপনি একটা পূর্ণরূপ বা পূর্ণরূপকে সংক্ষেপিত লিখে কিন্তু আপনি কিন্তু একটা নাম তৈরি করতে পারেন কোম্পানির। GoDaddyতে সার্চ মেরে দেখবেন, আপনি দেখবেন যে এই নামের আপনার হচ্ছে যে কোনো পেজ বা ফেসবুকে লিখবেন, ইউটিউবে লিখবেন বা ক্রোমে সার্চ মারবেন, অথবা আপনি কিন্তু GoDaddyতে বা চেক করতে পারেন যে ডোমেন ফাঁকা আছে কিনা। তখন কিন্তু এই সকল পদ্ধতিতে নাম সিলেক্ট করে ওই নামটা অন্যান্য কোম্পানির বা অন্যান্য কেউ ইউজ করছে কিনা তখন কিন্তু আপনাকে চেক করতে হবে। যদি ফাঁকা থাকে আলহামদুলিল্লাহ আপনি কোম্পানির নাম শুরু করতে পারেন দিয়ে। তারপরে যদি না থাকে আবার একটু চেষ্টা করবেন, তারপরে চেষ্টা করে ইনশাল্লাহ দেখবেন যে হয়ে যাবে। তারপরে আপনি যে নেক্সট পদ্ধতিতে অবলম্বন করবেন, অবশ্যই আপনার ওই নামটা যখন আপনি নামটা সিলেক্ট করবেন, ওই নামটা বাংলায় এবং ইংরেজি যেন আলাদা অর্থবহ না মনে করে। যেমন আপনি গিফট, গিফট অর্থ হচ্ছে উপহার, কিন্তু এই গিফটটাই জার্মানিতে পয়জন উল্লেখ করে, মানে জার্মানিতে এই গিফট অর্থ পয়জন মানে অর্থবহ করে। তারপরে আমরা রাবার ব্যবহার করি, রাবার যার ইংরেজি অর্থ হলো ইরেজার। এই ইরেজারটা আবার ইউরোপে কন্ডোমের নাম। তো আপনারা এই যে এইভাবে চেক করে দেখবেন আপনারা যে নামটা সিলেক্ট করছেন এই নামটা যেন বাইরের দেশে আলাদা নাম না হয় বা আলাদা অর্থ না হয়, এটা দেখবেন। কারণ কি জানেন, যখন আপনি এই বিজনেসটা আপনি যে কোনো কোম্পানি একটা ছোট তো হবে না, কোম্পানি যখন আপনার কোম্পানি দিবেন অবশ্যই আপনি চান বড় লেভেলের কোম্পানি হবে। আর যদি ইন্টারন্যাশনাল করা যায় তাহলে তো কোনো কথাই নাই, মানে পুরো পৃথিবী জুড়ে যেন আপনার কোম্পানি থাকে, তাহলে তো আপনি অবশ্যই আশা থাকবে, হোক আর না হোক অবশ্যই আশা থাকবে। তখন এই আশাটা যখন আপনি পুরো বিশ্বজুড়ে যখন আপনার কোম্পানিটা লঞ্চ করবেন, তখন কিন্তু এই যে এরকম ধরনের অর্থবহ নাম যদি আলাদা দেশে আলাদা রকমের হয়, যেমন গিফট, পয়জন এবং ইরেজার, কন্ডম, এরকম যদি আলাদা অর্থবহ করে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে ওই দেশে। তাই আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন যদি আপনার প্ল্যান থাকে বড় এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ঢোকার, তাহলে অবশ্যই এটা খেয়াল রাখবেন। আর যদি আপনি শুধু স্পেসিফিক বাংলাদেশ বা ভারতে, ইন্ডিয়াতে আপনি যদি আলাদা করেন তাহলে আপনি সেক্ষেত্রে দেখে নিতে পারেন, বা আপনি যদি অন্যান্য দেশের ভাষাতে কি বললো না বললো সেটা আপনি দেখার নেই, যদি আপনি এমনটা মনে করেন তাহলে কিন্তু আপনি এই পদ্ধতিটা অ্যাভয়েড করতে পারেন। তবে আমার মতে আপনি সমস্ত বিষয় এই যে পয়েন্টগুলো আপনাকে বললাম, এই সমস্ত পদ্ধতি যদি অবলম্বন করেন ইনশাআল্লাহ এমন একটা সুন্দর নাম আপনার কোম্পানির হয়ে যাবে, যে কোম্পানির যদি আপনি লঞ্চ করেন এবং যদি আপনি কাজ ঠিকঠাক মতো করতে পারেন বা বিজনেসটা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই কোম্পানির এই নামটা আপনার যথেষ্ট পরিমাণে হেল্প করবে এবং অনেক বড় সাহায্য করবে। কারণ এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া আপনি কোনো পদ্ধতিতেই নাম সিলেক্ট করবেন না। আর নাম সিলেক্ট করার সবচাইতে সেরা পদ্ধতিগুলোই আপনাকে কিন্তু আলোচনা করা হয়েছে। এই পদ্ধতি অবলম্বন করলেই কিন্তু আপনি সুন্দর একটা কোম্পানির নাম বের করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আপনি যদি আপনার নাম নিয়ে দুশ্চিন্তায় থাকেন আমাদের মেসেজ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা কল করতে পারেন, আমি আপনার কোম্পানির নাম বের করে দেবো ইনশাল্লাহ। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি কোন বিষয় নিয়ে ভিডিও চান আপনি কমেন্টে জানাবেন। আর তাছাড়াও আপনি যদি চান যে আমরা এমন অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে কিন্তু নাম সার্চ মেরে বের করা যায় বিভিন্ন কোম্পানির নাম, যদি আপনি ওই কোন ওয়েবসাইটের নাম বের করা যায় এই সমস্ত মাথা না ঘামিয়ে কিন্তু আপনি কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি বের করতে পারেন নাম। তো আপনি যদি ওই কোন ওয়েবসাইটে আপনি নাম মানে বের করবেন, ওই ওয়েবসাইটে যদি ভিডিও চান তাহলে আমি অবশ্যই আপনাকে দেখিয়ে দেব। যদি চান অবশ্যই কমেন্ট করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।